বন্ধুরা, শুধু তোমারই জন্য সিরিয়ালের আজকের রিভিউ। রাহি মা কৃষ্ণকালীর কাছে এসে বলছে, ঠাকুর, ছেলেটি আমার কথায় খুব কষ্ট পেয়েছে, কিন্তু আমাকে তোর সত্যিটা জানানো উচিত ছিল। এদিকে বাড়িতে রাহির বিয়ের জন্য রাহির মা বলছে যে আমার সব রকম মাছ কিন্তু চাই। হ্যারি বলছে যে মা, তুমি তো কিছুই বাদ দিচ্ছ না। হ্যারির বাবা বলছে যে বৌদি, দাদা বলেছে বেশি বাড়াবাড়ি কম করতে। তিতলি বলছে তোমরা শুধু খাবার দাবার নিয়ে পড়ে আছো, কিরকম সাজবো সাজগোজটা নিয়েও তো ভাবতে হবে। হ্যারি বলছে যার বিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, অথচ তিতলি তুই এখনো সাজগোজ নিয়ে লাফাচ্ছিস। রাহি তখনই বাড়ি ঢুকেছে, কিন্তু রাহি কারোর কোনো কথা না শুনেই ভিতরে চলে যায়। এদিকে রাহুলের বাড়িতেও তার ঠাম্মি তাকে জিজ্ঞাসা করছে যে দাদু ভাই, তুমি যে ভালো কাজে গেছিলে, কি হলো সেটার? রাহুলও কারোর কোনো কথা না শুনে ভিতরে চলে যায়। তার মা জিজ্ঞাসা করছে কি হয়েছে ওর। রাহুলের বোন বলছে, মা আমরা দেখছি ভিতরে গিয়ে। তিতলি রাহিকে বলছে যে জিজুরা আমাদের বাড়িতে আসলে মা বলেছে তোকে রান্না করতে, তুই সুন্দর সুন্দর রান্না করলে জিজুতে ইমপ্রেসড হয়ে যাবে। আর আমি ঠিক করেছি আমার সিক্রেট লাভারের দেওয়া এই ড্রেসটা পরবো। রাহি তারপর সেই লাল কালারের ড্রেসটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে যে কে সিক্রেট লাভার, চিনিস তাকে? তুই তাকে না দেখে না শুনে দিনের পর দিন তার থেকে গিফট নিয়ে যাচ্ছিস। কিসের অভাব তোর তিতলি? তিতলি বলছে, দিদি ভাই, আমি যে ফেরত দেব কাকে দেব? আমি তো নিজে থেকে চাইনি তার থেকে, আর আমি তো তাকে চিনিও না। তিতলি জড়িয়ে ধরে রাহিকে কাঁদছে, রাহিও কাঁদছে। রাহি বলছে, তিতলি তোকে যে গিফটগুলো পাঠাচ্ছে, হতেই তো পারে সে তোকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু তোকে কখনো বিদেশ নিয়ে যেতে পারবে না। তাহলে তুই তখন কি করবি? আমি তো এই ভয়টাই পাচ্ছিলাম। তিতলি বলছে, দিদি ভাই, মন ভাঙার তো প্রশ্নই উঠছে না। যদি কেউ আমাকে বিদেশ না নিয়ে যেতে পারে, তার সাথে তো সম্পর্কে জড়াবই না। রাহি তখন মনে মনে ভাবছে, আমি রাহুলকে সত্যিটা বলে একদম ঠিক করেছি। রাহুল এদিকে বিদেশ যাবে বলে ঠিক করে। তার বোন বলছে, আমি তো দিদি ভাইকে হারিয়েছি, তোকে হারাতে চাই না দা ভাই। রাহুল বলছে, বাবাকে যেভাবেই হোক আমাকে রাজি করাতেই হবে। তার ভাই বলছে, তোর মনে হয় বাবা রাজি হবে? রাহুল বলছে, আমি তিতলিকে নিয়ে 6 মাস বিদেশে থাকব, তারপর 6 মাস হয়ে যাওয়ার পর তিতলি নিজেই বুঝতে পারবে তার কতটা অসুবিধা হচ্ছে সেখানে, তারপর আমরা এখানে দেশে ফিরে আসব। রাহুল বলছে বিদেশ থেকে অনেকগুলো কাজের অফার ওর কাছে জমা আছে, কিন্তু ও রেসপন্স করেনি। আজ করব, কিছু দিনের মধ্যে আমাকে অফার লেটারটা পাঠাবে। এদিকে রাহিকে তার মা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এই বলছে, আমাকে বেশি রং মাখিয়ে সাজিয়ে দিও না। আমাদের যদি ওদের সামনে রং মেখে যেতে হয়, তাহলে এরকম বিয়ে হওয়ার থেকে না হয় ভালো। জন এদিকে তিতলিদের বাড়িতে এসেছে, সাথে রাহুলকেও নিয়ে এসেছে। রাহি বলছে, আমার বলা কথাই কোনো কাজ হয়নি দেখছি, ছেলেটা এখানে পৌঁছে গেছে। রাহুল তিতলিকে একটা গিফট দেয়। তিতলি বলে, এটা কি বিদেশ থেকে আনা হয়েছে? বন্ধুরা, আগামী পর্বে দেখা যায় রাহির একটা আংটি পছন্দ হয়েছে, সেম আংটি রাহুলেরও পছন্দ হয়েছে। রাহুল তারপর আংটিটা রাহির আঙুলে পরিয়ে দেয়, বলে এটা আপনাকে খুব ভালো লাগবে। এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে আজকের পর্বটা।